পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? আজ থেকে। রাত্রে বিছানা যাওয়ার পরে বিছানাটা ঝেড়ে ঝেড়ে যখন শুবেন তো আস্তে করে লাইটটা নিভায়া এবার তাসবিহটা হাত লন, 6 তাসবিহ মুখস্থ করে আরে শেষ করে ঘুমা। পারলে ভোর রাতে উঠে যান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে 6 তাসবিহ শেষ করেন। কেমন হবে বলেন? তাও পারেন না, যান ফজরের পরে পড়েন। তাও পারেন না, যান অফিসে যাওয়ার পথে পড়েন। তাও পারেন না, যান দোকানে বসে বসে পড়েন। তাও পারেন না, অফিস থেকে আসার সময় পড়েন। কি হ্যাঁ, ফেলনা টাইমও যদি আমরা কাজে লাগাতাম, ফেলনা ফেলে দেওয়ার টাইমও যদি আমরা কাজে লাগাতাম। আমাদের দেশের ফেলনা টোকাইরা ফেলনা খোঁজে, ফেলনা। এই টোকাইগুলো কিন্তু শুধু টোকাই না, এদের পেছনে কোটিপতিরা আছে। বুঝেন না কথা? মনে এদের পেছনে শিল্পপতিরা আছে কিনা বলেন? ওই যে ও কাগজ খুঁজতেছে, আপনি মনে করেন না ও এখানে একা, ওর পেছনে আরেকজন আছে, ওর পেছনে আরেকজন। যেতে যেতে নারায়ণগঞ্জের বড় শিল্পপতি আছে, আছে না নাই বলেন? তাহলে ফেলনা দিয়া কারখানা চলে, প্লাস্টিকের সব ফেলনা দিয়া, প্লাস্টিকের সব বড় বড় কারখানা চলে। এই লোহার ভাঙ্গাচুরা দিয়া সব লোহার ফ্যাক্টরি গুলো চলে। চলে কি চলে না বলেন? আমাদের ফেলনা টাইমও যদি আমরা কাজে লাগাতাম আল্লাহর ওলি হয়ে যেতাম। এখান থেকে দোকানে যাওয়ার পথে কাজ কি আপনার? অফিসে যাওয়ার পথে কাজ কি? কলেজে যাওয়ার পথে কাজ কি? আসার পথে কাজ কি? 2 ক্লাসের মধ্যখানে কাজ কি? কি 2 ক্লাসের মধ্যখানে কাজ কি? আজান হয়ে গেছে, মসজিদে চলে আসলেন, সুন্নত শেষ করলেন, ফরজ পর্যন্ত এখন কাজ কি? আমাদের আদিব শাহ হুজুর আছেন একজন, ঢাকার বহুত বড় মানুষ, বাংলাদেশের এক বিশাল বড় রত্ন, কিন্তু তিনি কোথাও সফর করেন না, তিনি কোথাও যান না, তিনি তার রুম থেকে বের হন না, তিনি শুধু লেখেন, শুধু লেখেন, শুধু লেখেন। আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি একবার দেখা করতে গিয়েছিলাম তার সাথে, সৌভাগ্যবশত আমি গেছি, তিনি বিদেশে সফর করবেন আর দেখা করার সৌভাগ্য আমার হয় না। শুনছি একবার মদিনা তৈয়বা উনি আছেন ওই জায়গায়, আমি দৌড়ে গেছি, কয় না উনি রুমে চলে গেছে, আমার সাথে আর আমার দেখা হয় না। আমার ছোট ভাইয়ের ভাড়া, বুঝলেন, আমার ছোট ভাইয়ের ভাড়া, আমার ছোট ভাইকে আমিও তো জীবনে দেখিনি, আমরা পিছন দেওয়া। তো হুজুরে বলেন যে ফেলনা টাইম যদি আমরা কাজে লাগাতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কি পারবো না ইনশাআল্লাহ? যদি নিয়ত করেন আপনি সকলের আগে মসজিদে আসবেন, তো 6 তাসবিহ ডেইলি কতবার হবে আপনার বলেন? অনেকবার হবে না? আল্লাহ তৌফিক দান করেন। আপনি যদি নিয়ত করেন সকলের পরে মসজিদ থেকে বের হবেন, তো কতবার হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি বলি, আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করে নিব, এখন ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। কি আগে জিকিরের ফাঁকে ফাঁকে কি করতাম? আরে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতাম, এখন কি বলবো বলেন? জিকিরের ফাঁকে আমার কাজেই জিকির। সব কেউ যদি আমার জিজ্ঞেস করে হুজুর আপনি কি ফ্রি আছেন, তা আমি আশ্চর্য হই। ফ্রি থাকে কেমনে মুসলমান? ফ্রি থাকে কেমনে? হয় পড়বো, নয় ঘুমাবো, নয় বয়ান করবো, নয় জিকির করবো। কি এটা আবার ফ্রি থাকে? মুসলমান ফ্রি থাকবো জান্নাতে না, আর জান্নাতে বুঝে ফ্রি ফি শুগুলিন ফাঁকি, ওখানে তো এক কাম 70,000 সার্ভিস দিতে দিতে তো জিন্দগি বাইরে যেতেছে। ফি শুগুলিন ফাঁকি হন, ওখানে তো এক কাজ। কি সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে একসাথে করে দেন। হ্যাঁ, সিলেটের মানুষগুলো আপনারা সৌভাগ্যবান, কত আল্লাহ ওয়ালা আপনারা দেখছেন, কি আশ্চর্য। হযরত মাদানী রহমাতুল্লাহ সোহবতের বরকতে এই সিলেট জেলা এতগুলো মাদানীর খলিফা ছিলেন, যেটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কোথাও কল্পনা করা যায় না। আর এদের বরকতে আল্লাহ তাআলা সিলেটকে এত সমৃদ্ধ করেছেন। ভুলে গেলে চলবে না, আপনাদের পেছনে মাদানীর চোখের পানি আছে, খোলাফায়ে মাদানীর চোখের পানি আছে। শাহজালাল ইয়ামানি কিন্তু সিলেটে আসছেন। কি এই জন্য আপনারা এত সমৃদ্ধ। গ্যাসের খনিও আপনাকে, পাথরের খনিও আপনাকে, লেবু আপনাদের, কমলা লেবু আপনাদের, সব আপনাদের। ও চা পাতা তো আছে, চা পাতা তো কি, চা পাতা তো আছে। ও সাতকরা তো আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের 5 ওয়াক্ত জামাত নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যদি মাঝে মাঝে একটু সময় পান
বৃহস্পতিবারের রাতটা মাগরিব থেকে আসা আমার কাজে দিবেন। দিয়েছে এক বেলাই তো না, মাগরিব থেকে আসা এক বেলা আমার কাজে দিবেন। মাঝে মাঝে সময় পাইলে মাসে 3টা দিন লাগাবেন, বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে মসজিদে যে তালিম হয় এই তালিমে বসবেন। যখনই মসজিদে কোনো এলান শুনেন, ভাই বাকি নামাজের পরে ইমান আমলের বয়ান হবে, তো সুযোগ থাকলে একটুখানি বসে যাবেন। সুযোগ থাকলে কি, সুযোগ নাই ব্যস্ত ভিন্ন কথা, যখনই সুযোগ পান একটু বসে যাবেন, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।